গোপন কথা তোমার দাস, কিন্তু সেটা ফাঁস হয়ে গেলে তুমি তার দাস। আমরা জেনে না জেনে আমাদের অনেক কথা সবাইকে বলে ফেলি, আর পরে তাই নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমাদের সব কথা সবাইকে বলা উচিত নয়। আজ আমি আপনাদের এমন 5টি কথা বলবো সফল হতে চাইলে, যেগুলি আমাদের কাউকে বলা উচিত নয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান, তাদের জন্য ডেসক্রিপশনের প্রথমেই আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গোপনীয়তা ফাঁস না করা। আমাদের সবার জীবনেই কিছু না কিছু ডার্ক সিক্রেটস থাকে, যেগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বেশি বুদ্ধিমানের কাজ। আজ আপনার কারোর সাথে খুব ভালো সম্পর্ক আছে, আপনি দুর্বলতার বশে সব কথা তাকে বলে ফেললেন। বলা তো যায় না, দুদিন পর যদি তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন তো আপনাকেই আফসোস করতে হবে। পরে সে হয়তো সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। নাথিং ইজ ইম্পসিবল। সেই জন্যই আমাদের গোপন কথাগুলিকে সবসময় গোপন রাখা উচিত। শুধু শুধু শেয়ার করে হালকা হতে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনবেন? তবে হ্যাঁ, তার কাছে আপনার কোনো কথাই গোপন রাখা উচিত নয় যে সুখে দুঃখে সারা জীবন আপনার পাশে থাকার জন্য প্রস্তুত। নাম্বার 2, জীবনের লক্ষ্য। আমাদের সমাজে ভেঙচি দেওয়ার লোকের অভাব নেই, তাই আমরা যখন সাদা মনে আমাদের লাইফের টার্গেট কোনো থার্ড পার্সন অর্থাৎ আজেবাজে লোককে বলে ফেলি, তখন তারা সেটার ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু নেগেটিভ সাইড নিয়ে কথা বলে আপনার উৎসাহ কমিয়ে দেয় বা আপনাকে ডিমোটিভেট করে দেয়। এই যেমন আপনি WBCS এর প্রস্তুতি নিচ্ছেন, আর সেটা আপনি কাউকে বললেন, সে এবার আপনাকে বলতে শুরু করবে, ভাই তোর তো ম্যাথ ইংলিশ উইক, তুই WBCS কেমন করে দিবি? ভালো করে তো কথা বলতে পারিস না, ইন্টারভিউতে বাদ পড়ে যাবি, না রে তোর দ্বারা এটা হবে না। তারপর কোথাও না কোথাও আপনার মনে হবে, হ্যাঁ তাই তো। এভাবেই আপনি আপনার উৎসাহ হারিয়ে ফেলবেন। আর এই জন্যই আমাদের লাইফ গোলস কাউকে বলা উচিত নয়। হ্যাঁ, হাতে গোনা কিছু মানুষ থাকে, যেমন আপনার বাবা মা, যারা অ্যাকচুয়ালি আপনার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে তো বলাই যায়, কিন্তু কোনো থার্ড পার্সনকে নয়। নাম্বার 3, ব্যক্তিগত জীবন। এ সমাজ বড়ই হিংসুটে, এখানে কেউ কারোর ভালো চায় না। তাই আপনার বাড়িতে কি হয়েছিল, ওয়াইফের সাথে কেন ঝগড়া হয়েছিল, আপনি কি নিয়ে টেনশন করেন, এগুলো কাউকে বলবেন না। হ্যাঁ, আপনার মনে হতে পারে এগুলো বললে সবাই আপনার মনে সাহস যোগাবে, সবাই আপনাকে সিম্প্যাথি দেখাবে, কিন্তু বস, সেটা শুধু আপনার সামনেই দেখাবে। আপনার পেছনে তো আপনার সমস্যাগুলোকে নিয়ে খিল্লি করবে, তাচ্ছিল্য করবে। শেয়ার করার মতো অনেক কিছু আছে, কিন্তু নিতান্তই ব্যক্তিগত ব্যাপারগুলো খুব কাছের মানুষ ছাড়া বাইরের কাউকে শেয়ার করবেন না। নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলে ফেলা এক প্রকার বোকাময়। নাম্বার 4, নিজের প্রশংসা। নিজের প্রশংসা করা, নিজেকে নিয়ে বড়াই করা, নিজেকে বড় করে দেখানো, এগুলো অনেকের কাছে খুব পছন্দের জিনিস, কিন্তু আসলে এটা খুব বাজে জিনিস। আমি ওর জন্য ওটা করেছি, এর জন্য এটা করেছি, ওর অসময়ে ওকে সাহায্য করেছি। হ্যাঁ করেছেন, বেশ করেছেন, দরকার হলে আরো করবেন, কিন্তু সেটা সবাইকে এভাবে বলে বেড়ানোর কি আছে? আপনি তাকে সাহায্য করেছেন কি সবাইকে এভাবে বলে বেড়ানোর জন্য? এইভাবে নিজেকে জাহির করাটা মোটেই শোভনীয় নয়। এতে আপনি ক্রমে আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন, আপনার আত্ম অহংকার অনেক বেড়ে যাবে, আর অহংকারই কিন্তু মানুষের পতনের কারণ। হ্যাঁ করুন, সবাইকে সাহায্য করুন, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান। যদি সত্যিই আপনি কারোর কোনো প্রয়োজনে আসতে পারেন, তাহলে সে এমনিতেই আপনার প্রশংসা করবে, তখন আপনাকে কষ্ট করে আর নিজের প্রশংসা করতে হবে না। নাম্বার 5, শো অফ করা বন্ধ করুন। আমার কাছে এত টাকা আছে, আমি এত দামের শার্ট ছাড়া পরি না, পরের মাসে BMW নেব, আমার iPhone X ছাড়া অন্য কোনো ফোন স্যুট করে না, এগুলো কি? এগুলো শো অফ। এগুলো আপনি দেখাচ্ছেন যে আপনার কি আছে। কথাই বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। শো অফটাও অনেকটা সেই রকমই। যাদের কম আছে তারাই সবাইকে দেখিয়ে বেড়ায়, আর যাদের থাকে তাদের লোক দেখানোর ফেক শো অফের সময় থাকে না। আপনি যখনই সবাইকে বলে বেড়ান আপনার এত টাকা আছে, তার মানে আপনি ওটাতেই সন্তুষ্ট। আর যেই আপনি ওটাতেই সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি ওটাকে বাড়ানোর ব্যাপারে না ভেবে লোক দেখানোর লাক্সারির জন্য সেটা খরচ করতে শুরু করবেন। তখন তো আপনার ভান্ডার খালি হতে খুব বেশি সময় লাগবে না। তো আজ থেকেই ফেক শো অফ করা বন্ধ করুন। তো এগুলি ছিল সেই 5টি কথা যেগুলি আমাদের কারোর সাথে শেয়ার করা উচিত নয়। তো এর মধ্যে কোন কথাগুলি আপনি অলরেডি সবার সাথে শেয়ার করে বসে আছেন, কমেন্ট করুন আমায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুদেরকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।